একটা ফেসবুকে কমেন্ট দেখলাম যে একটা কাকার স্টেশনের উপর দোকান ছিল, সেটাকে ভেঙে দিয়েছে। তো বলছে এগুলো কি হলো, গরিবদের পেটে লাথি মারা। তো কাকে একটা কথা বলি, এই জায়গাটা এতদিন দোকান করে ছিলে, সেই জায়গাটা কি তোমার? এখন তুমি বলবে না, ওই জায়গাটা বহুত দিন থেকে আমরা করে খেয়ে আসছি, 30 বছর 34 বছর, মানে সিপিএমের আমল থেকে, তারপর টিএমসি। একটা কথা বলি তোমাকে, যে জায়গাটা তুমি করে খাচ্ছিলে সেই জায়গার কোনো কাগজপত্র কিছুই নেই। প্রথম কথা বলছে রেলের তরফ থেকে লাইসেন্স দেওয়া হয়েছে। তা আপনার যদি সব কিছু কাগজপত্র ঠিকই থাকে, লাইসেন্স থাকে, তা আপনি কোর্টে চ্যালেঞ্জ করুন, তাই নাকি? কোর্টে যান, চ্যালেঞ্জ করুন, তাহলে ফিরে পেয়ে যাবেন। এত কান্নাকাটি কেন, এত ঝামেলা কেন? আর একটা কথা, প্ল্যাটফর্মের উপরে যত দোকান আছে না, দোকানের সামনে গিয়ে যদি একটু দাঁড়াই, বলবে সরো 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 সরো, দোকানের সামনে থেকে সরো, সরে যা, দিকে ওদিকে সরে দাঁড়া, ওদিকে সরে দাঁড়া। দাঁড়াবেটা কোথায় লোক? সব জায়গায় তো দোকান, এপারে দোকানে দাঁড়ালে প্রবলেম, ওপারে দাঁড়ালে ওর প্রবলেম। দাঁড়াবেটা কোথায়? যখন ট্রেন ঢোকে, মানে আপ অ্যান্ড ডাউন, যদি আপ আর ডাউন যদি একসঙ্গে দুটো ট্রেন ঢোকে, যাতায়াত করতে পারে, এত অসুবিধা। তো নিত্যযাত্রী যারা, তারা তো ভুগবে না। এবার বলবে এগুলো তো গরিবদের পেটে লাথি মারা। তো দখল করার আগে এই কথাটা ভাবতে হতো না, যে সরকারি জায়গা যে কোনো জায়গা যে কোনো সময় তুলে দিতে পারে? এটা তো থাকতে হবে। আমি কি ভুল বললাম কিছু? কি তো আমাদের তো দোকান আছে, আমাদের বাড়ির ওখানে, ওখানে তোলে না?